বঙ্গ সাহিত্যপ্রেমী সকল শ্রোতাদের জন্য আমাদের এই নিবেদন সাহিত্যের ভূত। আজ আমাদের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কলমে টেনিদা সম্মুখ থেকে সাংঘাতিক। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের জন্ম 4 ফেব্রুয়ারি 1918 সালের দিনাজপুর জেলার বালিয়াডাঙ্গিতে। আজকের গল্পটি আমরা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা সম্মুখ থেকে নিয়েছি। গল্প পাঠে অর্থাৎ পেলার ভূমিকায় রনি, গল্পের সূত্রধর আমি সুপ্রিয়। শুরু হচ্ছে টেনিদা সম্মুখ থেকে সাংঘাতিক। 7 দিন পরেই পরীক্ষা, আর কি সেই কালান্তকর স্কুল ফাইনাল। পরপর 2বার সাদা কালিতে আমার নাম ছাপা হয়েছে। 3বারের বার যদি তাই ঘটে তাহলে বরদা শাসিয়েছে আমাকে সোদপুরে রেখে আসবে। সোদপুরে তো গান্ধীজি থাকেন। আমি গম্ভীর হয়েই বলেছিলাম, তুমিও থাকবে। বরদা আরো গম্ভীর হয়ে বলল, তবে গান্ধীজি যেখানে থাকতেন সেইখানে নয়, তিনি যাদের দুধ খেতেন তাদের রাস্তা নয়। মানে? মানে পিঞ্জরাপল। আমি বেজার হয়ে বললাম, পিঞ্জরা পড়লে কেন থাকতে যাব? ওখানে কি মানুষ থাকে? মানুষ থাকে না, তবে গরু ছাগল তো থাকে। সেই জন্যই তো তুই থাকবি, কচি কচি ঘাস খাবি আর ভ্যাবা করে ডাকবি। শুনে মনটা এত খারাপ হলো যে কি বলবো। একদিন সন্ধেবেলা গড়ের মাঠে গিয়ে চুপি চুপি এক মুঠো কাঁচা ঘাস খেয়ে দেখলাম এ যাচ্ছে তাই লাগলো। ছাদে গিয়ে একা ব্যাঁ ব্যাঁ করেও ডাকলাম, কিন্তু ছাগলের মতো সেই মিঠে প্রান্তকর আওয়াজটা কিছুতেই বেরোলো না। তাই ভারী দুশ্চিন্তায় পড়লাম। গিয়ে বললাম লিডার টেনিদাকে। টেনিদার অবস্থা আমারই মতোই। এবার নিয়ে ওর 4বার হবে, হাবুল সেনের 2য়বার। শুধু হতভাগা ক্যাবলাটাই লাফে লাফে ফার্স্ট হয়ে এগিয়ে আসছে। 3 ক্লাস নিচে ছিল, ব্যাটা ঠিক ধরে ফেলেছে আমাকে। এরপরে যদি টপকে চলে যায় তাহলে সত্যিই পিঞ্জরা বলে যেতে হবে। চাটুর্যেদের রোয়াকে বসে টেনিদা আটা খাচ্ছিল। গম্ভীরভাবে চিন্তা করতে করতে গোটা কয়েক বিচিয়ে খেয়ে ফেলল। তারপর অন্যমনস্কভাবে খোসাটা যখন অর্ধেক খেয়ে ফেলেছে তখন সেটাকে থু থু করে ফেলে দিয়ে বলে, ইউরেকা, হয়েছে হয়েছে। কি হয়েছে? প্ল্যানচেট। প্ল্যানচেট আবার কাকে বলে? টেনিদা বলল, তুই একটা গাধা, প্ল্যানচেট করে ভূত নামায় জানিস রে? এরই মধ্যে পাঠার ঘুগনি চাটতে চাটতে ক্যাবলা এসে পড়েছে। বলল, ভুল হলো, ওর উচ্চারণ হবে প্লাসে। থাম থাম, বেশি ওস্তাদি করিস নি। ভূতের কাছে আবার শুদ্ধ উচ্চারণ, তারা তো চন্দ্রবিন্দু ছাড়া কথাই কইতে পারে না। বলেই ছো মেরে ক্যাবলার হাত থেকে ঘুগনির পাতাটা কেড়ে নিল টেনিদা। ক্যাবলা হাই হাই করে উঠল। টেনিদা একটা বাঘাটে হুঙ্কার দিয়ে বলল, থাম, চেল্লাস নি, এ হলো তো ধীরতার শাস্তি। বলতে বলতে জিভের একটানা ঘুগনির পাতা একদম সাফ। ভেবেছিলাম আমাকেও একটু দেবে, কিন্তু পাতার দিকে তাকিয়ে বুক ভরা আশা একেবারে ধুপ করে নেমে গেল। বললাম, মরুগে, প্ল্যানচেট আর প্লাসে, কিন্তু ওসব ভুতুরে কাণ্ড আবার কেন? এই ভূত টুত না আমার একেবারেই পছন্দ হয় না। কিন্তু টেনিদা হেই হেই করে বলল, আরে আছে রে গোমুখ, আছে। সবাই কি তাল গাছের মতন হাত বাড়িয়ে ঘাড় মটকে দেয়? ওদের মধ্যেও 2-4টে ভালো লোক আছে, তারা পরীক্ষার কোশ্চেন টোশ্চেন বলে দেয়। টেনিদা শালপাতার উল্টো দিকটা একবার চেটে দেখলো, কিচ্ছু পেল না। তালগোল পাকিয়ে ক্যাবলার মুখের ওপর পাতাটা ছুঁড়ে দিল। তারপর বলল, আমার মামা তো ভাই গুবরে কি করে বিয়ে পাস করলো জানিস? গুবরে হচ্ছে আমার বিরিঞ্চি মামার ছেলে। মামা চেষ্টা করে নিজে কোনোদিন বিয়ে পাস করতে পারেনি, তাই গুবরের বিয়ে পরীক্ষার আগে মামা প্ল্যান চেটে বসলো। ব্যাস, কেল্লা ফতে। কি কোশ্চেন আসবে সব জেনে গেল। গুবরো বেশ ভালোভাবে পাস করলো। পরীক্ষার পরে না আগে রোমাঞ্চিত হয়ে আমি জানতে চাইলাম,
দূর উল্লুক, পরে কেন হবে রে? 1 মাস আগে। হঠাৎ ক্যাবলা একটা বেয়ারা প্রশ্ন করে উঠল। আচ্ছা টেনিদা, সব শুধু তোমার কটা মামা? অত খবরে তোর কি রে গর্ধব? পুলিশ কমিশনার থেকে পকেট মার পর্যন্ত সারা বাংলাদেশে আমার যা মামা, তার লিস্ট বার করতে গেলে না একটা গুপ্ত প্রেসের পঞ্জিকা হয়ে যাবে, তা জানিস? সাড়ান দেন। হাবুল সেন বলে ওঠে। আমি বললাম, আমাদের অঙ্কের কোশ্চেন যে করেছে সে কি তোমার মামা হয় নাকি? কি জানে, হতেও পারে। টেনিদা তাচ্ছিল্য করে জবাব দিল, তাহলে তাকেই প্ল্যানচেটে ডাকো না। চুকার বেলিক, জ্যান্ত মানুষ কি কখনো প্ল্যানচেটে আসে? ভূতকে ডাকতে হয়। ভূতের অসীম ক্ষমতা, যা ইচ্ছে তাই করতে পারে। তেমন ভূত যদি আসে, ব্যাস মার দিয়া কেল্লা। তাকেই অনুনয় করে ডাকো না বললেই হলো। টেনিদা প্রায় ভূতের মতো দাঁত খিচালো। ভূত নাকি চাঁচুরবালা যে ডাকলেই আসবে? তার জন্য হ্যাপা আছে অনেক। অন্ধকার ঘর চাই, টেবিল চাই, 4 জন লোক চাই। ক্যাবলার চোখগুলো মিটমিট করছিল। বলল, ঠিক আছে, আমাদের গ্যারেজের পাশে একটা অন্ধকার ঘর আছে, একটা পা ভাঙা টেবিল আমি দেব, আর 4 মূর্তি তো আমরাই আছি। টেনিদা বলল, বাহ, গ্রেট! শুনে এত ভালো লাগছে যে তোর পিঠে আমার 3টে চাঁটি মারতে ইচ্ছা করছে। ক্যাবলা এক লাফের ওয়াক থেকে নেমে পড়ল। বলল, ঠিক আছে, তাহলে আজ রাত্রেই। হ্যাঁ, আজ রাত্রেই। আমার কেমন যেন সুবিধের মনে হচ্ছিল না। এই ভূত টুত কেমন যেন গোলমেলে ব্যাপার। কিন্তু 7 দিন পরেই যে স্কুলের ফাইনাল, আর তার 1.5 মাস বাদেই পিঞ্জরা বল। অগত্যা নাক টাক চুলকে আমায় রাজি হয়ে যেতে হলো। বাড়ির পিছনে গ্যারাজ, এমনি ঘুটঘুটি অন্ধকার সেখানে। গ্যারেজের পাশে ছোট টিনের ঘরটা যেন ভূষো কালি মাখানো। গিয়ে দেখি ক্যাবলা সব বন্দোবস্ত করে রেখেছে। একটা পায়া ভাঙা টেবিল, তার চারিদিকে 4টে চেয়ার। একটু দূরে লম্বা দড়ির সঙ্গে ছোট একটা বস্তা ঝুলছে। টেবিলের ওপর ক্যাবলা একটা মোমবাতি রেখেছিল, তার আলোতেই সব দেখতে পেলাম। বস্তাটা দেখিয়ে হাবুল বলে উঠল, ওইটা কি ঝুইলা আছে রে? খাওয়ান দাওয়ানের কিছু আছে নাকি? টেনিদা বলল, উফ, সেই পেটুকটা সর্বস্ব খালি খাওয়াই চিনেছে। ওটা বক্সিংয়ের বালির বস্তা রে গাধা। ভূত আইসা ওইটা লইয়া বক্সিং করবা নাকি? ক্যাবলা হেসে বলল। ও, ওটা ছোড়দার। টেনিদা বলল, এই থাম তো, বাজে বকিসনি। হ্যাঁ রে কেবলু, এই দিকটা তো কেউ আসবে না মনে হচ্ছে। ঠিক আছে, শান্তিভাবে কাজটা করতে হবে আমাদের। ঘরের দরজাটা বন্ধ করে দিত। ক্যাবলা ঘরের দরজাটা বন্ধ করে দিল। টেনিদা বলল, 4 জনের 4টে চেয়ারে বসবো আমরা, আলো নিভিয়ে দেব, তারপর ধ্যান করতে বসবো। ধ্যান? কিসের ধ্যান? আমি জানতে চাইলাম। উফ, ভূতের, মানে অঙ্কের কোশ্চেন যে বলে দিতে পারে এমন ভূতের। হাবুল বলল, হাড়ু পণ্ডিতের ডাকুন যাক। হাড়ু পণ্ডিত? শুনে আমার বুকের ভেতরটা একেবারে ছ্যাত করে উঠল। 3 বছর আগে মারা গেছেন হাড়ু পণ্ডিত। দুর্দান্ত অঙ্ক জানতেন, তার চেয়েও জানতেন দুর্দান্তভাবে পেটাতে। একটা চৌবাচ্চার নল দিয়ে জল টল ঢোকাবার কিসব অঙ্ক দিতেন। আমরা হাঁ করে থাকতাম আর পটাত পটাত গাঁটটা খেতাম। সেই হাড়ু পণ্ডিতকে ডাকা? আমি বললাম, বড় মারতো যে। এখন আর মারবে না রে বাবা, ভূত হয়ে মোলায়েম হয়ে গেছে। আর তাছাড়া কেউ তো ডাকে না, আমরা ডাকলে কত খুশি হবে দেখিস। শুধু অঙ্ক কেন, চাই কি আদর করে সব কোশ্চেনটা বলে দেবে। টেনিদা আমাকে উৎসাহিত করলো। ক্যাবলা বলল, তবে ধ্যানে বসা যা। আমি বললাম, হ্যাঁ ভাই, একটু তাড়াতাড়ি, বেশি দেরি হয়ে গেলে বড়দা কান পিছিয়ে দেবে। আমি বলেই এসছি ক্যাবলার কাছে অঙ্ক কষতে যাচ্ছি। টেনিদা বলল, আমি আলো নিভিয়ে দিচ্ছি, তার আগে শেষ কথাগুলো বলে নি। সবাই গুরু পণ্ডিতের ধ্যান করবি, এক মনে এক
দাড়ি, সেই বাঁট ভাঙা চশমা, সেই ডাক, সেই নস্যি নেওয়া। সেই গাঁটটা। টেনিদা ধমক দিয়ে বলল, চুপ, বাজে কথা বন্ধ। শুধু ধ্যান, এক মনে, এক প্রাণে, শুধু প্রার্থনা। স্যার, দয়া করে একবার আসুন, আপনার অধম ছাত্রদের পরীক্ষার কোশ্চেনগুলো বলে দিয়ে যান, আর কিছু না, আর কোনো কথা নয়। আচ্ছা, আমি আলো নেবাচ্ছি। 1, 2, 3। টুক করে আলো নিভে গেল। বাপ রে বাপ, কি অন্ধকার! দম যেন আটকে যায়। ভয়ে আমার গা শিরশির করতে লাগলো। ধ্যান করব কি ছাই, এমনিতেই মনে হচ্ছিল চারিদিকে যেন সার পেতে ভূত দাঁড়িয়ে আছে। তবু ধ্যান করার চেষ্টা করা যাক। কিন্তু কি যাচ্ছে তাই, মশাই ঘরে পা দুটো একেবারে ফুটো করে দিচ্ছে। অনেকক্ষণ দাঁত দাঁত খিচিয়ে থেকে আর পেরা গেল না। চটাস করে একটা চাটি মারলাম, কিন্তু এ কি, পায়ে চাটি মারলাম কিন্তু লাগলো না তো। আমার পা কি একেবারে অসাড় হয়ে গেছে? আর আমার পাশ থেকে হাবুল তক্ষুনি হাই মাই করে চেঁচিয়ে উঠলো, ও টেনিদা, ভূতে আমার পায়ে ঠাঁই কইরা চাপড় মারছে। শাট আপ! ধ্যান করে যা। কিন্তু আমার যে চাপড় মারলো। ধ্যান না করলে আরো মারবে, চুপ করে বস থাক। আমি একদম চুপ। এই ভারী ভুল হয়ে গেছে। অন্ধকারে নিজের ঠ্যাং ভেবে হাবুলের পায়ে চড় মেরে দিয়েছি। আরো কিছুক্ষণ কাটলো। ধ্যান করবার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। হারু পণ্ডিতের টাক আর দাড়িটা বেশ ভাবতে পারছি, কিন্তু সঙ্গে সঙ্গেই গাঁটটাটাও বিচ্ছিরিভাবে মনে পড়ে যাচ্ছে। তক্ষুনি ধ্যান বন্ধ করে দিচ্ছি। ওদিকে আবার দারুণ খিদেও পেয়েছে। আসবার সময় দেখেছি রান্নাঘরে মাংস চেপেছে। এতক্ষণে হয়েও গেছে বোধহয়। বাড়িতে থাকলে ঠাকুরের কাছে গিয়ে একটু আধটু চাখতেও পারতাম। যতই ভাবি, খিদেটা ততই যেন নারীর ভেতর পাক খেতে থাকে। হঠাৎ অন্ধকার ভেদ করে রব উঠল। কি সর্বনাশ! ধ্যান করতে করতে শেষকালে পাঠার আত্মা ডেকে আনলাম নাকি? এতক্ষণ যে পাঠার মাংসের কথাই ভাবছিলাম। আমার পাশ থেকে হাবুল কাঁপা কাঁপা গলায় বলল, ও টেনিদা, পাঁঠা ভূত। অন্ধকারে টেনিদা গর্জন করলো, ঠিক হয়েছে, যেমন তোরা পাঁঠা, পাঁঠা ভূত ছাড়া আর কি আসবে তোদের কাছে? ক্যাবলা খিক খিক করে হেসে উঠল। সঙ্গে সঙ্গেই আবার শোনা গেল। টেনিদা বলল, অমন কত আসবে ধ্যানে বুঝলেই আসতে চাই কিনা। এখন কেবল এক মনে জপ করে যা, যা পাটা ভূত, তুমি চলে যাও, স্বর্গে গিয়ে ঘাস খাও। আমরা শুধু হারু পণ্ডিতকে চাই, সেই ডাক, সেই দাড়ি, সেই নসির দ্বীপে। আমরা সেই স্যারকেই চাই, আর কাউকে চাই না, আর কাউকে চাই না। পাঠা ভূতকে যে আমিই ডেকে ফেলেছি সেটা চুপচাপ চেপে গেলাম। কিন্তু আমার পায়ে ওটা কি সুরসুর দিয়ে গেল। চেঁচিয়েই বলতে যাচ্ছি, হঠাৎ টের পেলাম, ও আরশোলা। খিদেটা ভুলে গিয়ে প্রাণপণে স্যারকে ডাকতে চেষ্টা করতে লাগলাম। কিন্তু বেশিক্ষণ ধ্যানের কি জো আছে? ঘটাং করে কি যেন আমার পায়ে ল্যাং মারলো। টেনিদা, ভূতে ল্যাং মেরেছে আমাকে।
আমি আর্তনাদ করে উঠলাম। হাবুল বলে উঠল, আহ, খামুকা গাধার মতো চেঁচাস কেন? আমার পাটা হঠাৎ লাগিয়া গেছে। টেনিদা দাঁত কিরমির করে উঠল। উফ, এই গাঁড়লগুলোকে নিয়ে ধ্যান হয়, তখন থেকে সমানে ডিস্টার্ব করে যাচ্ছে। এবারে যে একটা কথা বলবে না, তোকে কান ধরে সোজা বাইরে ফেলে দেবো। আবার ধ্যান শুরু হলো। প্রায় হারু পণ্ডিতকে ধ্যানের মধ্যে এনেই ফেলেছি। এই এলো, এসেই পড়েছে বলতে গেলে। ডাকটা প্রায় আমার চোখের সামনে, মনে হচ্ছে যেন দাড়ির সুরসুরি আমার মুখে এসে লাগছে। এক মনে বলছি, দোহাই স্যার, স্কুলের ফাইনাল স্যার, অঙ্কের কোশ্চেন স্যার। আর ঠিক তখনই কেমন একটা বিকেল শব্দ হলো মাথার ওপর। চৌকে তাকাতে দেখি টিনের চালের গায়ে দুটো জল জলে চোখ, ঠিক যেন মোটা মোটা চশমার আড়াল থেকে হারু পণ্ডিত আমার দিকে চেয়ে রয়েছেন। আমার পালা জ্বরের পিলেটা সঙ্গে সঙ্গে দড়াং করে লাফিয়ে উঠল। ও কি টেনিদা! আমি আবার আর্তনাদ করে উঠলাম। সঙ্গে সঙ্গে সেই জ্বলন্ত চোখ দুটো যেন শূন্য থেকে ঝাঁপিয়ে পড়ল, আর আমার মাথায় এসে লাগলো এক রামচাটি। ভূত হয়ে সেই চাটি মোলায়েম হওয়ার তো দূরে থাক, আরো মোক্ষম হয়ে উঠেছে। বাপরে, গেছি বলে আমি এক প্রচন্ড লাফ মারলাম। সঙ্গে সঙ্গে টেবিল উল্টে পড়লো। ওই কে, ওটা কি রে? টেনিদার চিৎকার শোনা গেল। অন্ধকারে আমি দরজার দিকে ছুটে পালাতে চাইলাম, সঙ্গে সঙ্গে কি যেন আমার ঘাড়ে লাফ দিয়ে পড়লো। আমার গলা দিয়ে একটা আওয়াজ বেরোলো, আর তারপরে সর্ষে ফুল, ঝিঝির ডাক, পটল ডাঙার পেলারাম একেবারে ঠায় অজ্ঞান। চোখ মেলে দেখি মেঝেতে পড়ে আছি। ঘরে মোমবাতি জ্বলছে, আর ক্যাবলা আমার মাথায় জল দিচ্ছে। চেয়ারগুলো টেবিলগুলো ছত্রাক হয়ে আছে ঘরময়। আমি বললাম, ভূত। ক্যাবলা বলল, না না, ভূত নয়। টেনিদার হাবুল তক্ষুনি পালিয়েছে বটে, কিন্তু তোকে একটা চুপি চুপি সত্যি কথা বলি। ঘরটার পেছনেই একটা ছাগল বাঁধা আছে। দাদুর হাঁপানি রোগ আছে কি না, ছাগলের দুধ খায়, সেই ছাগলটাই ডাকছিল। আর সেই জল জলে চোখ, আর সেই চাটি, ওটা হুলোর। হুলোকে? আমাদের বেড়াল, ও তো এ ঘরে প্রায়ই দুধ ধরতে আসে। কিন্তু হুলো কি অমন চাটি মারতে পারে? চাটি মারবে কেন রে বোকা? তুই চেঁচালি, ভয় পেয়ে হুলোও চাল থেকে লাফ দিল। পড়বি তো পর ছোটদার স্ট্যান্ড ব্যাগের ওপরে, আর সঙ্গে সঙ্গে ব্যাগ দোল খেয়ে এসে তোর মাথায় লাগলো। তুই ভাবলি হারু পণ্ডিতের গাঁটটা। ক্যাবলা হেসে উঠল। আর আমার ঘাড়ে অমন করে লাফিয়ে পড়লো কে? হাবলা ভয় পেয়ে বেরোতে গিয়ে তোকে বিধ্বস্ত করে চলে গেছে। আমি আবার চোখ বুঝলাম। ক্যাবলার কথাই হয়তো ঠিক, কিন্তু আমার মন বলছে ওই হুলো আর বালির বস্তার মধ্যে দিয়ে সত্যি সত্যি হারু পণ্ডিতের মোমচাটি আমার মাথায় এসে লেগেছে। কারণ পৃথিবীতে অমন দুর্মত চাটি আর কেউ হাঁকাতে পারে না, আর কিছুতেই না। শুনছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কলমে টেনিদা সমগ্র থেকে সাংঘাতিক। গল্প পাঠে অর্থাৎ পেলার ভূমিকায় রনিত, হাবুলের ভূমিকায় স্বর্ণজিৎ, ক্যাবলার ভূমিকায় অংশুক, টেনিদার চরিত্রে আমি সুপ্রিয়, পেলার বর্দার ভূমিকায় রূপঙ্কর। গল্পের আবহ সঙ্গীত ও বিভিন্ন সাউন্ড এফেক্টসে আমি সুপ্রিয়, পোস্টার ডিজাইন রনিত। কেমন লাগলো আজকের গল্প তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
পরবর্তী রবিবারে ঠিক রাত 9টায় ফিরব আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন এবং শুনতে থাকুন সাহিত্যের ভূত। শুভরাত্রি।